মূলত দেখা যাচ্ছে আমাদের মুসলিমদের মধ্যে দুটো অংশ আছে, যারা কেউ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ইসলামের শাসনটা বাস্তবায়ন করতে চায়, আবার আমরা একদল বলছি না, গণতান্ত্রিক প্রক্রিয়া কখনোই সম্ভব না। হ্যাঁ, এটাকে আমরা আলাদা একটা দিন বলছি, যেটা একটা আলাদা লাইফ স্টাইল, একটা আলাদা দিন, এবং এটা এই গণতান্ত্রিক সিস্টেম এটা কুফর, এরকম বিভিন্ন আলোচনা আমরা করে থাকি, আমরা জানি এটা আছে। তো মূলত এখানে মূল প্রবলেমটা কোথায়? যে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলতেছেন তারা মনে করছেন যে গণতন্ত্র মানে শুধু একটা ইলেকটোরাল সিস্টেম, শুধু একটা ইলেকটোরাল সিস্টেম। তারা একটা ভুলের মধ্যে আছে। এই গণতন্ত্রের পিছনে একটা আকীদা আছে, একটা বিশ্বাস আছে, সেগুলো আমি পরে আলোচনা করছি। জনগণই সকল ক্ষমতার উৎস, হ্যাঁ, এই ধরনের কিছু বিশ্বাস, কিছু আকীদা এখানে আছে। এটার ইতিহাস আমি একটু সামান্য আলোচনা করব। আর আমরা যারা প্রতিবাদ করছি, আমরা এই পয়েন্ট থেকে প্রতিবাদ করছি যে গণতন্ত্র মানে শুধু একটা নির্বাচন ব্যবস্থাই না, বরং এটা আপনাকে কিছু আকীদা দেয়, কিছু বিশ্বাস দেয়, কিছু করতে দেয় যে কাজগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। আমাদের কথা হচ্ছে এটা। তো এই বিষয়টা